আপনি কি ফোন চালাচ্ছেন নাকি ফোন আপনাকে চালাচ্ছে? দিনে শতবার নোটিফিকেশন চেক করা, ঘন্টার পর ঘন্টা অর্থহীন স্ক্রলিং আপনার অজান্তেই আপনার মস্তিষ্কের শক্তি শুষে নিচ্ছে। আপনি ক্লান্ত, আপনার কাজে মন নেই, আর দিন শেষে আপনার সঙ্গে কেবল একরাশ হতাশা। স্বামী বিবেকানন্দ বলতেন, মন যখন বিষয়ের দাস হয় তখন মানুষ পশুত্বে নেমে যায়। আজ আমরা জানব স্বামীজির সেই প্রাচীন দর্শন যা আপনাকে এই ডিজিটাল দাসত্ব থেকে মুক্তি দিয়ে আবার আপনার জীবনের মালিক বানিয়ে দেবে। স্বামীজি বলতেন, সাধারণ মানুষ তার চিন্তা শক্তি 90% অপচয় করে, তাই সে বারবার ভুল করে। আপনার ফোন আপনার চিন্তা শক্তিকে হাজার ভাগে ভাগ করে দিচ্ছে। যখন আপনি একাগ্র হতে পারছেন না, তখন আপনি আসলে আপনার জীবনের রাশ হারিয়ে ফেলছেন। স্বামীজির মতে একাগ্রতা হলো সেই চাবিকাঠি যা দিয়ে মহাবিশ্বের সব রহস্য খোলা যায়। স্মার্টফোন আপনার সেই চাবিকাঠি চুরি করে নিচ্ছে। মনে রাখবেন, যিনি মনকে একমুখী করতে পারেন না, সাফল্য তার জন্য এক মরীচিকা মাত্র। স্বামীজি একটি অদ্ভুত কথা বলতেন। তিনি বলতেন, শুধু মন সংযোগ করলেই হবে না, প্রয়োজনে মনকে কোনো বিষয় থেকে বিচ্ছিন্ন করার ক্ষমতা অর্জন করতে হবে। আমরা ফোনে আসক্ত কারণ আমরা মনকে সরাতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে প্রথম 1 ঘন্টা এবং রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে ফোনকে স্পর্শ করবেন না। স্বামীজি বলতেন, সারাদিনে একবার অন্তত নিজের সাথে কথা বলো। ফোনকে দূরে রেখে নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করুন। দেখবেন আপনার ভিতরে এক নতুন শক্তির জন্ম হচ্ছে। ফোন আপনাকে ক্ষণিকের আনন্দ দেয়, কিন্তু একাগ্র হয়ে কোনো কাজ শেষ করার আনন্দ আপনাকে চিরস্থায়ী শান্তি দেয়। স্বামীজি বলতেন, সেই ব্যক্তিই প্রকৃত জয়ী যে নিজের মনের উপর শাসন করতে পেরেছে। ফোনের রঙিন দুনিয়া আপনাকে কৃত্রিম সুখ দিচ্ছে, কিন্তু আপনার আসল জীবন পড়ে আছে আপনার কাজের টেবিলে। আপনার স্বপ্নে কামনার বশবর্তী হয়ে নিজের সময় নষ্ট করা বীরের লক্ষণ নয়। আজ থেকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ নিন। স্মার্টফোন যেন আপনার ব্যবহারের যন্ত্র হয়, আপনার মালিক নয়। স্বামী বিবেকানন্দ সেই অগ্নিবাণী মনে রাখুন, মনকে নিয়ন্ত্রণ করো, না হলে মনেই আপনাকে ধ্বংস করে দেবে। আসক্তি পুড়িয়ে ফেলো, কাজে মন দাও, ইতিহাস তোমার জন্য অপেক্ষায় আছে। আমরা একটি ডিজিটাল মায়ার ভেতরে বন্দী হয়ে গেছি। আমাদের চারপাশের আকাশ, প্রকৃতি, প্রিয়জনের হাসি সবই আজ ফোনের 6 ইঞ্চি স্ক্রিনে আটকে গেছে। কিন্তু জীবন এর চেয়েও অনেক বড়, অনেক সুন্দর। স্বামী বিবেকানন্দ বলতেন, জীবন মানেই হলো বিকাশ। আপনি যদি সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন, তবে আপনার বিকাশ থমকে যায়। আজ আমি আপনাদের বলবো, স্বামীজির আদর্শে জীবনকে কিভাবে আবার প্রাণবন্ত সুন্দর করে তোলা যায়। স্বামীজি বলতেন, সারাদিনে অন্তত একবার নিজের সাথে কথা বলো, না হলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের সাথে কথা বলা মিস করবে। ফোন আমাদের সেই সুযোগ দেয় না। প্রতিদিন সকাল এবং রাতে ফোন ছাড়া 15 মিনিট একা বসুন। নিজের লক্ষ্যে, নিজের ভুল এবং নিজের স্বপ্নগুলো নিয়ে ভাবুন। যখন আপনি নিজের ভিতরে শান্তি খুঁজে পাবেন, তখন বাইরের কোনো আসক্তি আপনাকে টানতে পারবে না। স্বামীজির শ্রেষ্ঠ দর্শন হলো কর্মই উপাসনা। আপনি যখন কোনো কাজ করেন, তাতে এতটাই ডুবে যান যেন জগৎ সংসার ভুলে যান। ফোন আমাদের মনোযোগ কেড়ে নেয়, তাই আমরা কাজের আনন্দ পাই না। যে কোনো কাজ করার সময় ফোনটিকে অন্য ঘরে রেখে দিন। যখন আপনি একাগ্র হয়ে কাজ শেষ করবেন, সেই অর্জনের আনন্দ আপনার ডোপামিন আসক্তির চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। কাজের গুণগত মানেই আপনার জীবনকে সুন্দর করবে। স্বামীজি বিশ্বাস করতেন, প্রকৃতি মানুষের শ্রেষ্ঠ শিক্ষক। ফোনের নীল আলো আমাদের স্নায়ু উত্তেজিত করে, আর প্রকৃতির সবুজ আমাদের স্নায়ু শান্ত করে। প্রতিদিন অন্তত 20 মিনিট প্রকৃতির সংস্পর্শে থাকুন। ফোন বাড়িতে রেখে হাঁটতে যান, পাখির ডাক শুনুন, বাতাসের স্পর্শ অনুভব করুন। এই সজীবতা আপনার মনের সমস্ত ক্লান্তি ধুয়ে মুছে দেবে। জীবনটা ফোনের নোটিফিকেশনে বেঁচে থাকার জন্য নয়, জীবন হলো প্রতিটি মুহূর্তকে সার্থক করার জন্য। স্বামীজি বলতেন, বীর হও, বিশ্বাস করো যে তুমি অসাধ্য সাধন করতে পারো। আসক্তিকে বিদায় দিয়ে নিজের জীবনকে ভালোবাসতে শিখুন।